ফলে সরকার অংশীদার, মালিক পক্ষ অংশীদার এবং বিজ্ঞাপন দাতারা অংশীদার। সরকার তার অস্তিত্ব নির্ভর করছে জনমতের উপরে, লাগাতার ভাবে সে জনমত পাচ্ছে কিনা এবং ধরে রাখতে পারছে কিনা, তার অ্যাপ্রুভাল রেটকে সে ঠিক রাখতে পারছে কিনা। দ্যাট ইজ হিজ পারফরমেন্স অর হার পারফরমেন্স, এবং কমপ্লিটলি এটা নির্ভর করে যে সে ডেলিভারি দিতে পারছে কিনা। না পারলে তার যা পরিণতি সেটাও আমরা জানি, পারলে তার সুফলকে তাও আমরা জানি। এবং মালিক পক্ষ মুনাফা পেলে পরে সেই জায়গাতে থাকবে, তারপরে সে থাকবে না। দেশে যদি একটা ব্যক্তিগত প্রাইভেট সেক্টরের ইকোনমি যদি বারবারন্ত থাকে, আমাদের দেশে যদি উৎপাদন কাঠামো যদি বারবারন্ত থাকে, ন্যাচারালি এখানে বিজ্ঞাপনদাতার অভাব হবে না। নানান রকম পণ্য উৎপাদন হবে, যে পণ্য উৎপাদনের মধ্য দিয়ে এবং তা বিপণনের মধ্য দিয়ে কিন্তু আমাদের অর্থনীতি গতিশীল থাকবে। ফলে অর্থনীতি গতিশীল থাকার জন্যই কিন্তু তাকে ক্রেতার কাছে যেতে হবে, পাঠকের কাছে যেতে হবে। এভাবেই কিন্তু সাংবাদিক তার মেধাকে একটা পেশায় পরিণত করে পাঠক এবং দর্শক শ্রোতাদের কাছে এই জগৎকে নিয়ে কিন্তু আমাদের একটা ইকোসিস্টেম, মিডিয়া ইকোসিস্টেম। এর সঙ্গে নতুন যুক্ত হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম, সেখানে টেক জায়ান্টরা যুক্ত হয়েছেন, লাইক ফেসবুক, ইউটিউব ইত্যাদিরা টেক জায়ান্টরা একটা পার্টনার হয়ে দাঁড়িয়েছেন এবং তারা এতই শক্তিশালী যে পৃথিবীর ক্ষমতাবান অনেক রাষ্ট্রনায়করাও কিছুই করতে পারেন নাই, বরঞ্চ পাল্টা টেক সার্ভার তাকে জন্ম দিতে হয়েছে। আপনারা, আমি নাম বলতে চাচ্ছি না কূটনৈতিক কারণে, নিশ্চয়ই আপনারা জানেন। ফলে তারা একটা স্ট্রং পার্টনার হিসেবে ইন্ডিয়াতে কিন্তু ইন করেছেন। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এমন এমন অদ্ভুত ক্ষমতা এবং শক্তিশালী দাপট নিয়ে সে সোশ্যাল মিডিয়াতে এবং অন্যান্য সব জায়গাতে হাজির হয়ে যাচ্ছে, যে তার ক্ষমতার দৌড় কোথায় গিয়ে দাঁড়াবে এবং তা কতটা ভালো কতটা মন্দ সভ্যতা, এটা নিয়ে কিন্তু একটা গবেষণার মধ্যে এখনো আছে, তা কিন্তু নিষ্পত্তি হয়নি। অতএব আমরা যদি প্রকৃত অর্থে টেকসই গণতন্ত্রের জন্য গণমাধ্যমের ভূমিকা নিয়ে একটা একটা সমাধানমূলক জায়গাতে আমাদের আলোচনাকে যেতে নিতে চাই অথবা এগিয়ে নিয়ে রাখতে চাই, তাহলে ইকোসিস্টেমের এই কমপ্লেক্সটা কিন্তু আমি মনে করি আমাদের সংশ্লিষ্ট সকলের ভালো করে বোঝা উচিত। পার্সিয়াল নলেজ থাকলে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারে। আমাদের দেশে একটা সুযোগ এসেছে, জুলাইয়ে রক্ত এবং প্রাণের মধ্য দিয়ে একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। আমাদের দেশে একটা নতুন সুযোগ তৈরি হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমান যেভাবে রাষ্ট্র মেরামত করে একটা নতুন সম্ভাবনাকে উনি তৈরি করতে চাচ্ছেন, হি ডাজ মিন বিজনেস, এটাকেও আমরা কিন্তু একটা সুযোগ হিসেবে কাজে লাগাতে পারি। ফলে গণমাধ্যমের সাংবাদিকতা জগৎ যেই মালিক পক্ষ যার উপরে নির্ভরশীল এবং যেই মালিক পক্ষ বিজ্ঞাপনদাতাদের উপরে নির্ভরশীল এবং যেই সরকার জনগণের সমর্থন ধরে রাখার জন্য পাঠক দর্শক নির্ভর যে সমাজ, তাকে আস্থায় রাখার জন্য যে তার লক্ষ্য আগ্রহ, সেখানে সরকার এবং মালিক পক্ষের একটা আন্তঃসম্পর্ক এই সমাজে তৈরি হয়ে যায়, যা আমরা বিগত সরকারে আমরা দেখেছি। সরকার এবং মালিক পক্ষে এক হওয়ার কারণে তারপরে কিন্তু পুরো ব্যাপারটার একটা নিয়ন্ত্রণ চলে যায় সেখানে গিয়েছেও সেখানে। এবং বড় বড় গণমাধ্যম, বরঞ্চ নেপথ্যে দেখা গিয়েছে গণমাধ্যম জানা তার চেয়ে অনেক বেশি বড় বড় মিডিয়া হাউসের মিডিয়া বিজনেস হাউসের মিডিয়া আউটলেট। ফলে একটা বিরাট বিজনেস হাউসের মিডিয়া আউটলেট হওয়া এক জিনিস, আর একটা বড় মিডিয়া হাউস হওয়া কিন্তু আর। রুপার্ট মার্ডকের কথা আমরা সবাই জানি। রুপার্ট মার্ডক কিন্তু এই মুহূর্তে নিশ্চয়ই পৃথিবীর এই মুহূর্তে যারা $1 ট্রিলিয়ন টাচ করেছেন অথবা $1 বিলিয়ন ক্রস করেছেন, সেই ধরনের কিন্তু বিজনেস হাউসকে রিপ্রেজেন্ট করে উনি কিন্তু মিডিয়া জগতের মধ্যেই আছে। ফলে এই সমস্যাগুলিকে যদি আমরা খুব ভালোভাবে বুঝি, তাহলে আমি মনে করি যে সমস্যার সমাধান করা খুব যে কঠিন তা না। সাংবাদিক বন্ধুদের এই সমাধান করার জন্য যেই জনমত তৈরি করা দরকার, সেই জনমতের জন্য যদি আপনারা সরকারের এই সদিচ্ছা, দেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে আমাদের জন্য যে সুযোগ, এবং এটাকে কাজে লাগিয়ে আমরা যদি কাল্পনিকভাবে এভাবে চিন্তা করি যে হ্যাঁ, মালিক পক্ষকে আমরা সেই শিল্প জগতে উৎসাহ বোধ করবেন, বিনিয়োগ করবেন, এরকম একটা পরিবেশ সরকার তৈরি করতে পারছে, তাহলে মালিক পক্ষ কিন্তু তার বিনিয়োগ বজায় রাখবেন। কারণ মালিক পক্ষ যদি সংবাদপত্র শিল্পের জগতের মুনাফা বিনিয়োগ এবং মুনাফা নিশ্চিত না পায়, আমি যদি ধরে নেই যে কোনো ধরনের উদ্যোক্তা পাওয়া গেল না, তাহলে এই জগৎ থেকে থাকবে। তাহলে কি সরকার শুধু মালিক হবে? এটা কি সম্ভব? পৃথিবীর কোথাও কি আছে? তা হবে না। তাহলে মালিক পক্ষ যাতে এখানে থাকেন, তার জন্য কিন্তু আবার দেশে যদি প্রকৃত অর্থেই একটা বেসরকারি খাতের অর্থনীতি যদি
আপনার গতিশীল না থাকে, তাহলে বিজ্ঞাপনটা কোথায় পাবে? বিজ্ঞাপন আসবে কোথেকে? মালিক পক্ষ এখানে কেন ইনভেস্ট করবে? আর তো কোনো সোর্স নাই ইনকামের। আর সাধারণ পাঠকটা হচ্ছে সংবাদের বস্তুনিষ্ঠ এবং গ্রহণযোগ্যতার কারণে এখানে ভিড় করবেন, সেটা ডিজিটাল প্ল্যাটফর্মে করুন, সেটা ইলেকট্রনিক প্ল্যাটফর্মে করুন, অথবা সেটা হার্ড কপি পাঠ করেই করুন। তাহলে এখানে যত কোটি 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 মানুষ ভিড় করবে, তত বেশি কিন্তু মালিক পক্ষ এবং বিজ্ঞাপনদাতাদের কিন্তু সংযোগ থাকবে। এই পুরো ব্যবস্থাটাকে আমরা যদি একটা রেগুলেশনের মধ্যে আনতে পারি, নট কন্ট্রোল, সেই রেগুলেশন যদি আনতে পারি এবং প্রত্যেকটা যার যার ন্যায্য পাওনা, মালিকের ন্যায্য পাওনা, মালিকের ন্যায্য ব্যবসায়িক পরিবেশ, মালিকের ন্যায্য মুনাফা নিশ্চিত করা এবং বিজ্ঞাপনদাতাদের বেসরকারি উৎপাদন অর্থনীতির যে অর্থনীতি বান্ধব যে রাজনীতি সমাজ পরিবেশটাকে নিশ্চিত করা, এবং তখন কিন্তু স্বয়ংক্রিয়ভাবেই এই জগতের সাংবাদিকরা একটা ওয়েব বোর্ডের মধ্যে আসবেন, সেখানে তারা মর্যাদাবান বেতন পাবেন, তার পরিবেশের নিশ্চয়তা পাবেন, মালিক পক্ষে এই চুক্তিতেই কেবলমাত্র তখন শিল্পের সমস্ত ধরনের লাইসেন্সগুলি তিনি পাবেন অথবা তিনি ধরে রাখতে পারবেন। বিজ্ঞাপনদাতারাও যার যার মতো করে যখন কাঠামোতে থাকবেন এবং তার ইনকাম অনুযায়ী যখন তিনি আরো বেশি বেশি করে পণ্য উৎপাদন করতে পারবেন, তখন সেখানে বিজ্ঞাপনের প্রবাহ বাড়বে। তখন সরকার এই সকলের ন্যায্য স্বার্থকে নিশ্চিত করার মধ্য দিয়ে সাংবাদিকতার পেশার নিরাপত্তা এবং মর্যাদাকে বৃদ্ধি করার জন্য এই মহলগুলিকে তখন অ্যামিকেবলি, নট পেশা, অ্যামিকেবলি কিন্তু তখন একটা সেটেলমেন্ট আসতে পারবে। এই ক্ষেত্রে আমি ব্যক্তিগত একটা মত বলে রাখি যে প্রথমেই আমি চেষ্টা করছি এবং সরকারের অনেকেই ব্যাপারে একমত যে সাংবাদিকতা পেশা এবং সংবাদপত্র শিল্প জগৎকে একটা ভিন্নভাবে বিবেচনা করা যায় কিনা। কেননা অন্য কোনো পণ্য উৎপাদনের মতো মুনাফার প্রবৃদ্ধিটা কিন্তু এখানে চক্র এরকম না। তাহলে মুনাফা না থাকলে উদ্যোক্তা থাকবে না, তাহলে কি এই জগৎ থাকবে না? তাহলে এই জগৎকে ধরে রাখার জন্য এবং এখানে বিনিয়োগকারীদেরকে ধরে রাখার জন্য এবং তার মুনাফার প্রভাবকে ঠিক রাখার জন্য আমাকে প্রথমে একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে। এটা যদি আমরা করতে পারি, আমি মনে করি যে তখন ওই মালিকও কিন্তু তার মুনাফা নিশ্চিত হওয়ার কারণে আপনার সাংবাদিকদের স্বাধীনতা দেওয়া, মর্যাদা দেওয়া, ওয়েস বোর্ড দেওয়া, তাকে নানান রকম ইনসেন্টিভ দেওয়া, এর বাইরে আপনার আবার সমাজে সেরকম সম্মান মর্যাদা তো আছেই। কারণ এটা এমন একটা পেশা যা সরকার, মালিক, অর্থনীতি, সমাজ, রাষ্ট্র সকলের জন্য কিন্তু এটা খুব জরুরিভাবে দরকার হয়ে পড়বে। ফলে আমি আপনাদের সকলের কাছে এইভাবে বিবেচনা করার জন্য আহ্বান রাখছি যে আমাদের প্রথমত সরকার পক্ষ এবং মালিক পক্ষ এবং দেশের উৎপাদনশীল অর্থনীতির নিশ্চয়তা হচ্ছে আমি মনে করি কি পয়েন্ট, এবং এই কাজে যাতে সরকার এগিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনারা যারা এখন সাংবাদিকতা জগতে আছেন, এই সংকটকালীন সময় আপনারা যারা ভালোভাবে একটা সুন্দর জিনিসকে প্রত্যাশা করছেন, আপনারা যদি সরকারকে সহযোগিতা যেভাবে করছেন এই মুহূর্ত পর্যন্ত, যেমন বললেন যে এখন পর্যন্ত সরকার অনেক বন্ধুসুলভ দায়িত্ব পালন করছে, এই উৎসাহগুলি যদি আপনারা দিতে থাকেন, যে ইতিমধ্যে সম্পাদক পরিষদ মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছেন, মালিক পক্ষকে দিয়ে এসেছেন, আপনারা আজকে দিলেন, তাহলে সরকারও কিন্তু তখন উৎসাহিত হবে যে হ্যাঁ আসলেই একটা এই মিডিয়া ইকোসিস্টেমকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এবং আমরা যখন এটা নিশ্চিত করতে পারবো, এর স্বয়ংক্রিয় ফলাফলটা কিন্তু পাবেন আপনারা সাংবাদিকরা। কারণ আপনারা এখানে কেউ বিদ্যমান হতে আসেন নাই, আপনারা একটা মহান পেশায় কমিটমেন্ট নিয়ে আসছেন। ফলে আপনাদের এই পেশাকে, আপনাদের মর্যাদাকে, আপনাদের মেধাকে, আপনাদের দক্ষতাকে, যোগ্যতাকে নিশ্চিত করেই আপনাদের অর্থনৈতিক জীবনের সঙ্গে সংগতি করার বেতন কাঠামো নিশ্চিত করার দায়িত্ব মূলত সরকারের। সরকার সেই দায়িত্ব পালন করতে চায়, কিন্তু সরকার এই দায়িত্ব পালন করতে চাইলে সরকার তো আর তহবিল থেকে টাকা দেবে না, জনগণের ট্যাক্সের টাকা দেবে না। তাহলে কিন্তু এই স্টেক হোল্ডারদের সকলের জন্য একটা সম্মানজনক সমাধানের কাঠামো তৈরি করবে।